আমি আব্দুল্লাহ মামুন, প্রধান শিক্ষক, সনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি 2014 সালে এই বিদ্যালয়ে যোগদান করেছি। যখন এই বিদ্যালয়ে আমি যোগদান করি তখন এই বিদ্যালয়ে পিডিবি টুর একটি ভবন ছিল, যেটা দুই কক্ষ বিশিষ্ট, আর একটা টিনের ঘর ছিল আর কি। তখন এসে প্রথমেই দেখি যে এই বিদ্যালয়ে কারেন্ট নাই। তখনই আসলে আমি খুবই কষ্ট পাইছি যে আসলে বিদ্যালয়ে কারেন্ট নাই, একটা প্রাথমিক বিদ্যালয়ে কারেন্টবিহীন চিন্তাও করা যায় না। সাথে সাথে পরের দিনে আমি নোয়াখালী পল্লী বিদ্যুতের জিএম মহোদয়ের কাছে আমি গেলাম। স্যারের সাথে দেখা করে আমি আমাদের বিদ্যালয়ের ইলেকট্রিসিটির জন্য স্যারের কাছে আবেদন করলাম। পরবর্তীতে ঠিক 15 দিনের মধ্যে এই বিদ্যালয়ে ইলেকট্রিসিটি চলে আসছে। আমি ইমরান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত সোনাইমুড়ি নোয়াখালী। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নোয়াখালীর মধ্যে সোনাইমুড়ি উপজেলা অত্যন্ত এগিয়ে আছে। তার মধ্যে আমরা যে কয়েকটি বিদ্যালয়কে অত্যন্ত আকর্ষণীয় এবং সব দিক থেকেই ভালো মনে করি, তার মধ্যে অন্যতম বলা যায় আমাদের নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার সনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বিদ্যালয়টি অনন্য অবস্থানে পৌঁছেছে এই বিদ্যালয়ের সুযোগ্য সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল্লাহ মামুন, যার ঐকান্তিক প্রচেষ্টায় তিনি এই বিদ্যালয়টিকে নোয়াখালীর মধ্যে তথা এই চট্টগ্রাম বিভাগের মধ্যে একটা অনন্য বিদ্যালয় হিসেবে স্থাপন করতে পেরেছে। এখানে কিছু ইনোভেটিভ কাজ উনি করেছেন, যেটা অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যালয়টিকে আলাদা করেছে। বিশেষ করে বলবো, এটিতে বাগান, বঙ্গবন্ধু কর্নার, মহানুভবতার দেয়াল, এছাড়া আমাদের খুদে ডাক্তার টিম, অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা যখন দিয়েছেন সেই নির্দেশনার আলোকে উনি বিদ্যালয়টিকে নিজের মনের মতো করে সাজাতে চেষ্টা করেছেন। আসল কথা হলো, একজন প্রধান শিক্ষক যেমন তার বিদ্যালয়টি তেমন। বিদ্যালয়ে না গেলে আসলে বোঝা যাবে না বিদ্যালয়ের আভ্যন্তরীণ অবস্থাটা উনি কত সুন্দর করে সাজিয়েছেন। আমরা যেটা প্রত্যাশা করি, প্রতিটি বিদ্যালয় শিশু বান্ধব এবং শিক্ষা বান্ধব হিসেবে তৈরি হবে। এই বিদ্যালয়টি শিশুদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর পরিবেশ যেমন তৈরি করেছে, সাথে সাথে সকল শিক্ষার্থীর প্রতি সমান দৃষ্টি রেখে একীভূত শিক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের প্রধান শিক্ষক জনাব আব্দুল্লাহ মামুন এবং অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এমন কাজ পাগল প্রধান শিক্ষক যদি প্রত্যেকটি বিদ্যালয়ে থাকে, তাহলে আমাদের প্রতিটি বিদ্যালয়ে
একটি শিশুদের জন্য স্বর্গ হিসেবে প্রতিষ্ঠিত হবে। শিশুরা বাড়িতে অন্যান্য পরিবেশে আনন্দ না পেয়ে আমাদের বিদ্যালয়গুলিতে আনন্দ পাবে। আমরা চাই এই ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো দেশের প্রত্যেকটি বিদ্যালয় সুন্দর শিশুবান্ধব শিক্ষাবান্ধব পরিবেশ হিসেবে গড়ে উঠুক। এই প্রত্যাশা রেখে আমি আশা করব দেশের প্রতিটি বিদ্যালয় এই ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অনুকরণ করে সুন্দরভাবে সাজবে। আসলে ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কলিগরা কিন্তু একটা চমৎকার টিমওয়ার্ক। আমরা যেমন চেষ্টা করছি পাঠদান করে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন করতে, তেমনি বিদ্যালয়ে দিনে দিনে মানে অবকাঠামোগত যে উন্নয়ন দৃশ্যমান আপনারা যেটা দেখছেন, সেটা আসলে সরকারের যে অর্থ, সেই অর্থটাকে সঠিকভাবে বরাদ্দ, কিন্তু অর্থকে যদি আমরা সঠিকভাবে ব্যয় করে থাকি তাহলে আপনি বিদ্যালয়টা একটা দৃশ্যমান পরিবর্তন দেখবেন। এই বিদ্যালয়ে আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, আমাদের উপপরিচালক পরিকল্পনা উন্নয়ন ডক্টর নুরুল আমিন স্যার পরিদর্শন করেছেন, উপজেলা শিক্ষা অফিসার জনাব ইমরান হোসেন এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার রতনচন্দ্র মজুমদার মহোদয় আমাকে সর্বাত্মক সহযোগিতা করে থাকে এই বিদ্যালয়টা উন্নয়ন করার জন্য। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নোয়াখালী। আমার জেলাধীন সোনাইমুড়ি উপজেলার ছনগাঁও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল্লাহ আল মামুন সে নিবেদিত প্রাণ এবং সে সবসময় স্কুলের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তার স্কুলটি আমরা বিভিন্নভাবে পরিদর্শন করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্কুল পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেছেন। এই বিদ্যালয়টি এমনই একটি সৌন্দর্যমণ্ডিত স্কুল, যেখানে তার পুরো ভবনটি সকল ক্লাসরুমগুলো সুন্দরভাবে সুসজ্জিত করেছেন। বিদ্যালয়ের শিক্ষকগণ আন্তরিক এবং নিবেদিত। প্রধান শিক্ষকের নেতৃত্বে তারা অনবরত ভালো কাজ করে যাচ্ছে। প্রত্যেকটি শিক্ষার্থী সুদৃশ্য ড্রেস পরে তারা স্কুলে আসে এবং তারা প্রত্যেকেই লেখাপড়ার মানের দিক থেকে উন্নত। আমাদের ওই বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রেণীকক্ষে অনেক উপকরণ দ্বারা সুসজ্জিত। বিশেষ করে প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষটি অত্যন্ত সুন্দর। প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন সবসময় স্কুল নিয়ে থাকেন। তিনি স্কুলের উন্নয়নের জন্য সর্বদাই কাজ করে যাচ্ছেন। আমরা স্কুল পরিদর্শনে গিয়ে তাকে দেখেছি। সুদৃশ্য বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার, শেখ রাসেল কর্নার, সততা স্টোর এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে একটি সুদক্ষ স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে। এবং আমরা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষককে আমরা দেখেছি যে তারা লেখাপড়ার মান উন্নয়নের জন্য সর্বদাই সচেষ্ট। এবং আমি ওই বিদ্যালয়টি ইতিপূর্বে পরিদর্শন করেছি, বিদ্যালয়ের মান উন্নয়নের জন্য পরামর্শ দিয়েছি এবং আমাদের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ যারা আছেন আমাদের পরামর্শ এবং নির্দেশনা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের লেখাপড়ার মান অনেক উন্নত এবং আশা করি আগামীতে এই বিদ্যালয়টি একটি মডেল স্কুল হিসেবে পরিগণিত হবে। আমি এই স্কুলের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আমাদের এই বিদ্যালয় আছে আপনার সততা স্টোর। এখানে আমাদের শিক্ষার্থীরা যে সৎ পথে চলবো, সুন্দর জীবন গড়বো, এই থিম নিয়ে আমরা কাজ করি। এখানে সততা স্টোরে খাতা, কলম, স্কেল, রাবার, পেন্সিল সবই আছে এবং একটা ক্যাশ বক্স আছে। এখানে কোনো আপনার বিক্রেতা থাকে না। আমার বিদ্যালয়ে আছে লস্ট অ্যান্ড ফাউন্ড বক্স। মানে আমরা জানি যে প্রাথমিকের যে বাচ্চাকে একটা কলম কিনে দিলে সে কী করে, হয়তো কলমটা হারাই ফেলে বা এই কলমটা আরেকজন তার আরেকটা ছাত্র পেয়ে থাকে, সে এই লস্ট অ্যান্ড ফাউন্ড বক্সের মধ্যে এনে কলমটা রাখবে। প্রত্যেকটা ফিলারের মধ্যে, আমাদের বিদ্যালয়ের প্রতিটা ফিলারের মধ্যে কিন্তু শিক্ষণীয় অনেক লেখা আছে। ওরা দেখে শিখে, এই দেখতে দেখতে শিখার যে থিমটা আমরা আসলে এই ওয়াল থেকেই আমরা যাতে আমাদের ছাত্রছাত্রীরা ওয়াল দেখে শিখতে পারে সেই ব্যবস্থাটা আমরা করেছি। আমাদের যে সুসজ্জিত যে প্রাক প্রাথমিক শ্রেণী, সেখানে কিন্তু দেয়ালের মধ্যেই, ওয়ালের মধ্যেই কিন্তু তাদের বইয়ের যে পাঠ্য বইটা, প্রাক প্রাথমিক শ্রেণীর যে বইটা, সেটা কিন্তু ওয়ালে অঙ্কন করা আছে। আপনি বছর শেষে এই ওয়াল থেকে যে শিক্ষাটা গ্রহণ করবে, একটা প্রাক প্রাথমিক শ্রেণীর ওই বাচ্চাটা সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে যাবে এই ওয়াল দেখেই। সারাদিন গ্যাং গ্যাং
বিদ্যালয় আছে বিশিষ্ট রুহুল আমিন চত্বর। আমরা এই বিদ্যালয়ের মধ্যে সুন্দর একটা মনোরম বাগান করেছি। এটা অনেক ফুল গাছ আছে, আস্তে আস্তে এটা বড় হচ্ছে, অনেক ফুল ফুটতেছে। পাশাপাশি আমাদের বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার টিম আছে। তাদের কাজ হচ্ছে মানে ওজন, উচ্চতা এবং দৃষ্টিশক্তি পরীক্ষা করা। পাশাপাশি এই বিদ্যালয়ে স্কাউটিং, এবং আমরা স্কাউটিংয়ের প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা বিদ্যালয়ে স্কাউটিং করতে হবে, এটা সরকারি নির্দেশনা। আমাদের সেই অনুযায়ী বিদ্যালয়ে স্কাউটিং আছে। স্টুডেন্ট কাউন্সিল আছে আমাদের। স্টুডেন্ট কাউন্সিল যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট কাউন্সিলের এরা প্রতি বছরে এটা নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি মনোনীত করে। সেই মনোনীত প্রতিনিধিগণেই তাদেরকে নিয়ে আমাদের একটা মিটিং করি এবং বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাদেরকে সম্পৃক্ত করে থাকি আর কি। পাশাপাশি আমাদের হলদে পাখির দল আছে, যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটা বিদ্যালয়ে হলদে পাখির দল থাকতে হবে। সদিচ্ছা থাকলেই কিন্তু আপনি ভালো করতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আসলে আমি যে স্কুলটি আজকে পরিদর্শন করলাম, এই স্কুলটির প্রতিটি কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে, আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশের প্রত্যেকটি বিদ্যালয় যদি এ পর্যায়ে যেতে পারত, যদি তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হতো। আমাদের দুর্ভাগ্য যে আমরা সব স্কুলকে এই পর্যায়ে নিয়ে যেতে পারি নাই। এখানে যারা আছেন সম্মানিত শিক্ষক, বিশেষ করে প্রধান শিক্ষকের নেতৃত্বে যে টিম এখানে কাজ করছে, তাদের দক্ষতা, তাদের আগ্রহ এবং তাদের যে দায়িত্বশীলতা, সত্যি এটি প্রশংসা করবার মতো বিষয়। এটি প্রশংসা না করলে আমরা আমাদের দায়িত্বটুকু হয়তো যথাযথ পালন করা হবে না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা তাদের প্রশংসা করতে বাধ্য। এখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার সম্প্রতি এসেছেন, আপনারা জানেন খুব বেশি দিন হয়নি, তার তিন মাস হয়তো হয়েছে। সে অত্যন্ত চৌকস কর্মকর্তা। আমার মনে হয় আপনাদের সকলের সাথে মিলে এই উপজেলার উন্নয়নে তার যে মেধা, তার যে আন্তরিকতা, সেটা প্রমাণ সে রাখতে পারবে। এবং আপনারা যারা এখানে মায়েরাই এসছেন, প্রত্যেক মায়ের কিন্তু একটা ছেলে মেয়ে বড় হওয়ার পিছনে মায়ের ভূমিকা বাবার চেয়ে অনেক 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 বেশি থাকে। আমি আশা করি এই স্কুলে যে ছেলে মেয়েরা তারা যেভাবে পড়াশোনা শিখছে, যে দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হচ্ছে, আমার মনে হয় তারা ভবিষ্যতে অনেক 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 ভালো করবে। আমার দোয়া থাকলো, আমার প্রত্যাশা থাকলো, যেহেতু আমাদের এই বিদ্যালয়ের শিক্ষকগণ অত্যন্ত দক্ষতার সাথে বিদ্যালয়টি পরিচালনা করছে, এখানে যারা পড়াশোনা করে তারা অবশ্যই ভালো করবে। এবং প্রাথমিকভাবে প্রথম থেকে যারা যে অনুপ্রেরণা, যে উৎসাহ নিয়ে বড় হয়, তারাই কিন্তু পরবর্তীতে সেই আগ্রহটা ধরে রাখতে পারে। এই স্কুলে বাচ্চাটি উপজেলা নির্বাহী অফিসার কি তারা বুঝে, কিন্তু সব প্রাইমারি কিন্তু বুঝে না। এটা কিন্তু আমি মনে করি টিচারদের অবদান, যে তারা অন্তপক্ষে আমাদের দেশ সম্পর্কে ধারণা দিতে পেরেছে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে এবং আমাদের এই স্কুলের সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছে, যারা যে মহৎ কর্মটি পরিচালনা করছেন, তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা। আসলে আমার সহধর্মিণী, যে কিনা আমাকে সবসময় অনেক ব্যাপারে সহযোগিতা করে এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য।
আমাদের বিভিন্ন আইডিয়া ইনোভেশন থেকে শুরু করে এই বিদ্যালয়কে কিভাবে আরও ডেভেলপ করা যায়। এক পর্যায়ে একদিন আমার ওয়াইফ রাগ করে বলেই বসছে, নজরুল যেমন বলছে, মসজিদের পাশে মোরে কবর দিও ভাই, সনগা স্কুলের পাশে মোরে কবর দিও ভাই। আমি এমন হয়েছে, আমার নাওয়া খাওয়া ভুলে গিয়ে আমি স্কুলেই পড়ে থাকতাম। কারণে আমি সকাল 9টায় স্কুলে আসতাম, দুপুরে স্কুলে ভাত খাইতাম এবং রাতের 9টায় বাসায় ফিরতাম প্রতিদিন। মানে আজকে রাতে ঘুমাইতে গেলেও মন চায় যে কালকে কি করব। শুধু সারাদিন মনের মধ্যে একটা অন্যরকম একটা আনচান করে। চেষ্টা করছি যে একটা প্রাথমিক বিদ্যালয় মনোরম পরিবেশে তৈরি করার জন্য, সাজানোর জন্য। সবশেষে প্রাথমিক অনেক উন্নত হচ্ছে। আমি যারা নবাগত আছে তাদেরকে প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান করার জন্য আমি অনুরোধ করছি। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে সুন্দর করে সুন্দরভাবে গড়ে তুলি। এই বিদ্যালয়টা তো আমি আমার সন্তানের মতো ভালোবেসেছি। আসলে মানে আমি তো সরকারি চাকরি করি, হয় চাকরিটা হয়তো আমি ট্রান্সফার হতে পারে আমি রিটায়ার্ড হতে পারি, কিন্তু একটা সময় তো আমি চলে যেতেই হবে এখান থেকে। সন্তানকে যেমন বাবা ছেড়ে চলে যায় তখন কি হয়, সন্তানের জন্য অনেক কান্না পায়। আমিও এই প্রতিষ্ঠানকে ছেড়ে একদিন চলে যাব, আমারও কান্না আসবে। আমি এই প্রতিষ্ঠানকে মনে প্রাণে আমার সন্তানের মতো ভালোবাসি, লালন করি। এই প্রতিষ্ঠানকে আমি সবসময় এভাবে ভালোবাসছি, ভালোবাসা সবসময় থাকতে চাই, ভালোবাসায় থাকতে চাই। এখানে লেখাপড়া করে অনেকেই বড় হবে, দেশের অনেক সম্মানিত পজিশনে যাবে। তাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। দিন শেষে বলবো যে এই প্রতিষ্ঠানকে আমি অনেক ভালোবাসি। যখন পড়বি নাম পায়ের চিহ্নই বাটে, আমি বাইব না মোর খিয়া তরি এই ঘাটে গো। যখন পড়বি নাম পায়ের চিহ্নই বাটে, চুকিয়ে দেব বেচা কিনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে নাই বা আমায় ডাকলে। যখন